আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের কক্সবাজার ট্রিপের ডে 2 তে। সি পার্লের থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপের যে সার্ভিসটা ছিল সেটা দিয়ে তাদের গাড়ি করে আমরা আমাদের নেক্সট হোটেলে চলে আসছি। আমরা আজকে থাকবো হচ্ছে গিয়ে কলাতলের একটি হোটেলে। হোটেলটির নাম হচ্ছে গিয়ে উইন্ডি টেরেস বুটিক হোটেল। হোটেলটি হচ্ছে ওশান প্যারাডাইসের ঠিক অপোজিট গলিতে। ফার্স্টেই আপনারা ঢুকিয়ে দেখবেন যে এখানে সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, আর যে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছও ছিল। দেখলে আপনার মনে হবে যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিই। আর ওনাদের যে বাইরের জায়গাটা এইটা দেখেও কিন্তু খুবই ভালো লাগছিল, খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড গাছপালা দিয়ে খুব সুন্দর করে তারা সাজিয়েছে। এখন আমরা ভিতরে চলে যাব অ্যান্ড তারপরে আমরা আমাদের রুমের জন্য চেকিং করে নিব। এই হোটেলে চেকিং টাইম ছিল দুপুর 2টা আর চেক আউট টাইম ছিল বেলা 12টা। আমরা আমাদের চেকিংটা করে নিলাম। এখানে যারা স্টাফরা ছিল তারা খুবই হাম্বল ছিল, খুবই ওয়েলকামিং ছিল। তারা আমাদের চেকিংটা খুব স্মুথলি করে দেয়। অ্যান্ড দেন আমরা তাদের হোটেলটা একটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে গিয়ে উইন্ডি টায়ার্সের লবি। লবিটা বেশ বড় ছিল, অনেক অনেক বসার স্পেস ছিল অ্যান্ড সাথে একটা রেস্টুরেন্টও ছিল। আপনারা যখন টায়ার্ড হয়ে ঘুরে ফিরে এসে একটু রেস্ট নিতে যাবেন, এখানে কিন্তু আপনাদের মোটেও বোরিং লাগবে না, কারণ অনেক বড় একটা জায়গার মধ্যে অনেক সুন্দর করে খোলামেলা করে তারা কিন্তু বসার স্পেসটা করেছে। আপনারা যেখানে ইচ্ছা গিয়ে সেখানেই বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এই শু ক্লিন মেশিনটা না খুবই ইন্টারেস্টিং ছিল, যেটা নিমিশেই আপনার শুকে একদম ক্লিন করে দিবে। তারপরে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো। তাদের সেটিং এরিয়াতে বসে আমরা তাদের ওয়েলকাম ড্রিঙ্কটা খুব সুন্দর মতো এনজয় করছিলাম। আমরা একটা অ্যাপের মাধ্যমে আমাদের রুমটা বুক করেছিলাম, আর অ্যাপটির নাম হচ্ছে শেয়ারট্রি। আমরা যেহেতু 3 দিন থাকবো, তাই আমরা খুব খুঁজে টুজে তারপরে এই হোটেলটা বের করি। তো এই তো এখন ওনাদের আরেকজন স্টাফ হচ্ছে আমাদেরকে আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের রুমের ক্যাটাগরি ছিল হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কিং ডিলাক্স রুম, যেটা হচ্ছে গিয়ে 7 ফ্লোরে ছিল। আমাদের এই রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, পিক অ্যান্ড ড্রপ ইনক্লুডেড ছিল। বাট একটা কথা বলে নি, পিক অ্যান্ড ড্রপ শুধুমাত্র যারা এয়ারে আসবে তাদের জন্য থাকবে। তো যাক গিয়ে তারপরে ছিল হচ্ছে কি ইনফিনিটি পুল। এখন চলুন আমরা আমাদের রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের রুম, যেটাতে শুরুতে ঢুকতে একটা ওয়াশরুম ছিল, বড় সাইজের কিং সাইজের একটা বেড ছিল, সাথে ছিল হচ্ছে গিয়ে একটা কিং সাইজের মানে টেবিল, যেটার মধ্যে আপনি হচ্ছে সাজুগুজু করতে পারবেন, কাজও করতে পারবেন, সাথে তো চা কফি খেতেই পারবেন। আর সাথে ছিল হচ্ছে গিয়ে একটা মিনি বার, যেটা খালি ছিল। তো যাক গিয়ে এটা কোনো ব্যাপার না। এখানে সব থেকে বেস্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই রুমের মধ্যে এসির সাথে সাথে ফ্যানও ছিল। দেখা যায় মাঝে মাঝে এসিতে অনেক বেশি ঠান্ডা লাগে, তখন কিন্তু কোনো ওয়ে থাকে না অফ করা ছাড়া। তো ফ্যানের অপশনটা রেখে তারা খুবই ভালো করেছে। এবার চলেন তাদের যে ইনফিনিটি পুলটা ছিল সেখানে চলে যাই। তাদের হোটেল হচ্ছে 2টা বিল্ডিং এ। তো তাদের ইনফিনিটি পুলটা হচ্ছে গিয়ে তাদের পরের বিল্ডিং এর একদম 14 তলায়। এই যে লিফটে উঠতে উঠতে এই সুন্দর ভিউটা দেখলেন আপনার মন একদমই জড়িয়ে যাবে, কারণ লিফটে উঠতে উঠতে আপনি সমুদ্রের সুন্দর ভিউটা দেখতে পারতেছেন। এখানে কিন্তু স্পারও ব্যবস্থা ছিল। তো মানে কি বলবো, এটা যদিও 3 স্টার রেটিং এর হোটেল, বাট আপনার যে ফ্যাসিলিটিস যা যা ছিল এখানে সেটা কিন্তু 5 স্টারের থেকে কোনো অংশেই কম ছিল না। আমরা যখনই তাদের হোটেলটাতে ঢুকেছি তখন একবার সারপ্রাইজড হয়ে গেছিলাম, অ্যান্ড দেন আমরা যখন তাদের এই যে পুলটাতে আসছি তখন আমরা আরো বেশি সারপ্রাইজড হয়ে গেছি। দেখেন কি সুন্দর ইনফিনিটি পুল, মানে একদম সমুদ্রের সাথে মানে আপনারা পুলে বসে বসে সমুদ্র এনজয় করতে পারবেন। যেহেতু তারা এটাকে নিউলি লঞ্চ করছে, মানে নতুনই মাত্র করেছে, সো ওইভাবে এত কিছু কিন্তু পুলে এখানে এখনো করা হয়নি, বাট ইনশাল্লাহ সামনে কিন্তু হয়তোবা হয়ে যাবে। তো আমরা তাদের পুলে কিন্তু বেশ এনজয় করেছি, আর সাথে তো সমুদ্রের সেই সুন্দর ভিউটা ছিলই। এবার আসি তাদের বুফে ব্রেকফাস্ট নিয়ে। তাদের বুফে ব্রেকফাস্টে কি ছিল না, অনেক অনেক আইটেম ছিল। কর্ন স্যুপ ছিল, মাশরুম স্যুপ ছিল, থাই স্যুপ ছিল, এক এক দিন এক একটা আইটেম ছিল। বেশ ভালো লেগেছিল আমাদের। এবার বলি আমাদের পার নাইট কস্ট কত পড়েছে। আমাদের রুমের পার নাইট কস্ট পড়েছে 3400 টাকা। বাট সিজন ওয়াইজ এইটার রেঞ্জ কিন্তু 3200 থেকে 4500 মধ্যেও হয়ে থাকে। আশা করবো আপনাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে অ্যান্ড খুব তথ্য, মানে কিছুটা তথ্য আপনাদের আমি দিতে পেরেছি আজকে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।